হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য এক নতুন ভিডিও নিয়ে এসেছি। এখানে আমরা আন্ডা, আলু আর বুট দিয়ে এক খাবার রেসিপি বানাবো। আপনারা সুন্দরভাবে দেখতে থাকেন। এখানে আমরা চা বানানো হিটারের ভিতরে আন্ডা আর আলু সিদ্ধ করে নিলাম কারেন্টে। সিদ্ধ করে নেওয়ার পর এখানে আমরা একটা সসপ্যানে আমরা ঢেলে নিলাম আন্ডা আর আলুগুলো। ঢেলে নেওয়ার পর আন্ডাগুলো আমরা একটা একটা করে উপরে বাকলগুলো ছেলিয়ে ফেলবো আর আলুগুলো সুন্দরভাবে কেটে নেব। এখানে আমরা আন্ডাগুলো ভালো করে ছেলিয়ে নিচ্ছি আর আলুগুলোর উপর থেকে বাকলাগুলো ভালোভাবে আমরা এখন ছিলিয়ে নিব। একটা একটা করে ছিলিয়ে আমরা কি করব, আলুগুলো সুন্দর করে পিস পিস করে কেটে নেব। আপনারা লক্ষ্য রাখবেন আলুগুলোর উপরে যেন বাকলাগুলো ভালো করে ছিলে যায়, তাই খেতে অল্প সুস্বাদু হবে, মুখে বাজবে না। এখন আমরা আলাদা আলাদা করে পিস পিস করে কেটে আলু আর আন্ডাগুলো আমরা আলাদা আলাদা করে নিয়ে নিলাম। আমরা 3টে আন্ডা নিয়েছি, আপনারা চাইলে বেশিও নিতে পারেন, কমেও নিতে পারেন। এখানে আমরা আগুনের চুলায় এখন সুন্দর করে আমরা কী করব, নিয়ে নেব। কড়াই একটা দিয়ে নিলাম আর আমরা আলাদা করে রেখেছিলাম বুট, আলু সুন্দর করে কেটে রেখে দিয়েছি। এখানে আমরা অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে মরিচের গুঁড়ো আর অল্প পরিমাণে জিরা ইত্যাদি দিয়ে নিলাম। এখানে উপযুক্ত পরিমাণে লবণ দিয়ে নিলাম, অল্প করে কাঁচামরিচ দিয়ে নিলাম আর কড়াইয়ের মধ্যে আমরা অল্প করে তেল দিয়ে নিলাম। এখানে খাঁটি সরিষার তেলের মধ্যে আমরা অল্প হলুদ গুঁড়ো দিয়ে এখানে আমরা আমাদের যে 3টা ডিম ছিল ওটা অল্প ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর এখানে অল্প অল্প করে দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। অল্প অল্প করে ডিমগুলো ভেজে নিলাম। ডিমগুলো ভেজার সঙ্গে সঙ্গে বলছি এখানে এইগুলো কেমন হচ্ছে, আপনারা কোত্থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও আপনাদের নামগুলো আমি মেনশন করে নিব। আমরা ডিমগুলো ভেজে আলাদা করে নিয়ে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন এই তেলের মধ্যে আমরা কি করব, অল্প করে জিরা, অল্প করে পেঁয়াজের কেটে আমরা সুন্দর করে নিয়ে নিলাম। এই পেঁয়াজগুলো আমরা কি করব, অল্প করে ভেজে নিব সুন্দর করে। আপনারা নিজের স্বাদ অনুযায়ী তেল অল্প বেশি দিতে পারেন। আমার অল্প গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, সেই জন্য তেল অল্প কম নিয়েছি। এমন করে সুন্দর করে আমরা কি করব, পেঁয়াজের কুচিগুলো আমরা সুন্দর করে ভেজে নিব। দেখতে পাচ্ছেন অনেক লাল লাল রং হয়ে গেছে পেঁয়াজের কুচিগুলো। এমন করে আমরা ভেজে নেব পেঁয়াজের কুচিগুলো। এখন আমরা আমাদের মিক্সগুলো আমরা কি করব, এখানে ঢেলে দেব। আলু, বুট আরও তার সঙ্গে যা যা ছিল সব আমরা এখানে সুন্দর করে মিক্স করে নেব। দেখেন ওখানে একটা সুন্দর একটা লুক চলে এসেছে। আমরা অল্প টাইম ভালো করে এগুলো মিক্স করে দেব। মিক্স করে নিয়ে আমরা এখানে অল্প পানি দিয়ে ঢেকে দেব। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা লুক চলে এসেছে। আমরা এখন অল্প পানি ঢেলে দিলাম, ঢেলে দিয়ে সুন্দর করে মিক্স করে দিলাম। আপনারা ভিডিও কোথায় কোথায় থেকে দেখছেন আশা করছি কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের নাম মেনশন করে দেব। এখন আমরা অল্প টাইমের জন্য এটা ভালো করে ঢেকে দিলাম। এমন করে 7 থেকে 8 মিনিট আমরা গরম করে রাখার পরে আমরা ঢাকনিটা তুলে দিলাম। তুলে দেওয়ার পরে এখন অল্প অল্প সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা কি করব, এখানে সুন্দর করে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে আমরা এখানে অল্প পরিমাণে পানি ঢেলে দেব। দেখতে পাচ্ছেন এখানে অল্প অল্প সিদ্ধ আর অল্প অল্প সিদ্ধ হয়ে গেছে আর অন্য একটা লুক চলে এসেছে সবজির মধ্যে। এখানে আমরা
সুন্দর করে পানি ঢেলে দেব। যেহেতু এখানে আমরা একবারে এরপরে আর কোনো ধরনের পানি দেব না, তাই অল্প বেশি পরিমাণে পানি দিয়ে দিতে বলছি। সুন্দর করে অল্প বেশি পরিমাণে পানি দিয়ে দিলাম, যাতে সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। কারণ এরপর আর কোনো ধরনের লড়াচড়া করব না, সবজিগুলো সুন্দর করে ঢেকে দেওয়ার পরে একদম হালকা পরিমাণে সিদ্ধ হয়ে যাবে অল্প টাইমের ভিতরে। দেখতে পাচ্ছেন এখন আলাদা একটা লোক চলে এসেছে। এদিকে আমাদের যে 3টা ডিম ছিল, এই 3টা ডিম আধা আধা করে, প্রত্যেকটা ডিম আধা আধা করে আমরা কেটে নিব। সুন্দর করে কেটে নেওয়ার পর আমরা এগুলো দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমাদের ডিমগুলো কাটা হয়ে গেল। এখন আমরা আমাদের সবজির মধ্যে ভালো করে দিয়ে দিব, যাতে সিদ্ধ হয়ে যায়। আমরা ডিমগুলো ভালো করে দিয়ে দিলাম সবজির মধ্যে। পানিও পর্যাপ্ত পরিমাণে আছে। তো এমন করে 10 থেকে 15 মিনিট আমরা গরম করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আলাদা একটা লুক চলে এসেছে। এখন অ্যাকচুয়ালি সবজিগুলো হয়ে গেছে। এমন করে প্রায় আধা ঘন্টার মতো আমরা গরম করে নেওয়ার পরে অ্যাকচুয়ালি পানিগুলো শেষ হয়ে গেছে। আর এখন দেখতে পাচ্ছেন আমরা সবজিগুলো নামিয়ে নিলাম, আর সবজিগুলো হয়ে গেছে। এটাই হলো আসল অরিজিনাল আপনার যে ডিম, আলু আর বুটের রেসিপি। এখানে আপনার খাওয়ার আগে কী করতে পারেন, এখন যেহেতু গরম আছে, এখন ধনিয়া পাতা অল্প উপর দিয়ে ছিটিয়ে দিয়ে আপনারা অল্প টাইম ঢেকে রেখে খাওয়ার সময় আপনারা খেয়ে নিতে পারেন। এটা খুবই সুস্বাদু, খুবই ভালো লাগবে খেতে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং ফুল ভিডিও। কেমন হয়েছে ভিডিও অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর কোথা থেকে দেখছেন নিশ্চয়ই জানাবেন। এটা হলো আমাদের গ্রামের এক সুস্বাদু খাবার।